এটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত? আমরা এখানে ধরি এটা হচ্ছে ব্রিজ এবং এটা হচ্ছে ট্রেন। ব্রিজের দৈর্ঘ্য ধরি x মিটার, ট্রেনটা ৭০০ মিটার দেওয়া আছে। অর্থাৎ ট্রেন ব্রিজ বা সেতুকে অতিক্রম করতে চাইলে এই ট্রেনের শেষ প্রান্ত অর্থাৎ এই অংশটা যখন সেতুর শেষ প্রান্তে এসে পৌঁছাবে, অর্থাৎ এই জায়গায় এসে পৌঁছাবে, তখন আমরা বলতে পারবো ট্রেনটি সেতুটিকে অতিক্রম করেছে। অর্থাৎ ট্রেনের অবস্থান হবে তখন এরকম। অর্থাৎ ট্রেনটিকে মোট এই ৭০০ প্লাস x মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তখন ট্রেনের অবস্থানটা হবে এইরকম। ট্রেনের শেষ প্রান্ত থাকবে সেতুর শেষ প্রান্তে এই জায়গায়। তখন আমরা বলতে পারবো ট্রেনটি সেতুটিকে অতিক্রম করেছে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো মোট দূরত্ব হচ্ছে ৭০০ প্লাস x মিটার, সেটা s দ্বারা প্রকাশ করব, অর্থাৎ সরণ, এবং সময় সেটা হচ্ছে ১ মিনিট, এখানে বলা আছে ১ মিনিট, এবং বেগ সেটা হচ্ছে ৭২ কিলোমিটার গতিতে, অর্থাৎ ৭২ কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা SI এককে প্রকাশ করব, অর্থাৎ মিটার পার সেকেন্ড এককে বানাবো। সেজন্য এই ৭২ এর সাথে এই কিলোমিটারের জন্য ১০০০, অর্থাৎ ১০০০ মিটারে ১ কিলোমিটার, এবং ৩৬০০ সেকেন্ডে ১ ঘন্টা সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখান থেকে আমরা পাই ২০ মিটার পার সেকেন্ড। এখন আমরা জানি অতিক্রান্ত দূরত্ব সমান বেগ গুণন সময়, অর্থাৎ s = vt। এই সূত্রটা আমাদের জানা থাকতে হবে। তাহলে আমরা এখন s, v এবং এই t এর মান এখানে বসালাম। এখান থেকে ক্যালকুলেট করলে আমরা পাই x = ৫০০, অর্থাৎ সেতুর দৈর্ঘ্য সেটা হবে ৫০০ মিটার। এবং এইভাবে খুব সহজেই এই ধরনের অঙ্কগুলো করে ফেলা যাবে।